সকল ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটির 5th সেমে পড়ছো, যাদের বাংলা সিলেবাসটি বাংলা সাবজেক্টটি রয়েছে, যাদের এসিসি A2 যাদের বাংলা রয়েছে, মানে ব্যবহারিক বাংলা 1, তো তাদের জন্য 2020 সালে যে প্রশ্নগুলো পরীক্ষায় পড়েছিল সেগুলো নিয়ে আজকে তোমাদের আলোচনা করব। তো দেখো, তোমাদের এটা যেহেতু এসএসসি A1 এসএসসি A2, তোমাদের কিন্তু এটা 80 নাম্বারের মার্কসের পরীক্ষা হয়। তো তোমাদের প্রথমেই যেটা থাকে, দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে একটা নিচের গল্প সূত্র অবলম্বনে অনধিক 300 শব্দে একটি কাহিনী লিখতে হয়, অথবা একটা যে কোনো গল্প দিয়ে দেবে, সেই গল্প থেকে তোমাদের গল্পাংশের নাট্যাংশ রূপটি বা নাট্য রূপটি তোমাদের তৈরি করতে হবে। তো দেখো, এখানে গল্পটা দেওয়া রয়েছে, তোমাদের সেই নাট্যাংশ রূপটি তোমায় লিখতে হবে, অথবা একটি গল্প লিখতে হবে তোমাদের। এবার হচ্ছে দেখো, 2 নম্বরে রয়েছে, দেখো, শব্দের সঠিক উচ্চারণ ও আবৃত্তি চর্চা সম্পর্ক কী, 5টি উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে দাও। অথবা রয়েছে কলাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য উদাহরণসহ আলোচনা করো। 3 নম্বর রয়েছে সাহিত্য ও চলচ্চিত্র সম্পর্ক বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। অথবা রয়েছে ক্ষুদিত পাষাণ ছোট গল্পটি, ক্ষুদিত পাষাণ চলচ্চিত্রের একটি তুলনামূলক আলোচনা করো, মানে চলচ্চিত্রের সঙ্গে গল্পটির যে তুলনা রয়েছে সেটা আলোচনা করতে বলেছে। এবার দেখো, রয়েছে তোমাদের যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হয়। তোমাদের এখানে 5 নম্বর থাকে। রয়েছে দেখো, মিশ্র কলাবৃত্ত ছন্দের 5টি বৈশিষ্ট্য। রয়েছে টেলিভিশনে চিত্রনাট্য নির্মাণ অপেক্ষাকৃত সহজ, মন্তব্যটির পক্ষে বিপক্ষে যুক্তি দাও। পথের পাঁচালী চলচ্চিত্রের কোন সিকোয়েন্স তোমার সবচেয়ে প্রিয়, মানে কোন পার্টটা তোমার ভালো লাগে বা কারণ সহ বুঝিয়ে দাও। টিকা লেখা রয়েছে চিত্রনাট্য, রয়েছে বাংলা ছন্দে দল কত রকম, নানা রকম দলের উদাহরণ সব বুঝিয়ে দাও। যে দল, তোমাদের 3টে দল রয়েছে, সেই দলটা তোমাদের প্রত্যেকটা একটা করে কবিতা লিখে সেটাকে ভেঙে তোমাদের বুঝিয়ে দিতে হবে। নাট্যরূপ দানে প্রধান 5টি উপকরণ কী কী, বাড়ি থেকে পালিয়ে চলচ্চিত্রের কাঞ্চন চরিত্রটির উপস্থাপনা কী উপন্যাসের সঙ্গে মেলানো যায়, সংক্ষেপে আলোচনা করো। রয়েছে গল্প লেখার ক্ষেত্রে শেষাংশের ভূমিকা কী, সে বিষয়ে আলোচনা করো। এবার পূর্ণ বাক্যে উত্তর রয়েছে, দেখো, 5 নম্বর রয়েছে তোমাদের এখানে 20টি 1 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হয়। রয়েছে দেখো, কোন ছন্দকে তোমাদের ছড়া ছন্দ বলা হয়, দলবৃত্ত ছন্দকে। রবীন্দ্রনাথের কাহিনী অবলম্বনে নির্মিত 2টি চলচ্চিত্রের নাম কি, নষ্টনীড় অবলম্বনে চারুলতা, তোমাদের রয়েছে পোস্টমাস্টার, মণিহারা, সমাপ্তি নিয়ে রয়েছে 3 কোণা চলচ্চিত্র। মানে নষ্টনীড় যে কবিতাটি রয়েছে সেটা নিয়ে তোমাদের চারুলতা সিনেমা তৈরি হয়েছিল, পোস্টমাস্টার, মণিহারা, সমাপ্তি নিয়ে হয়েছিল 3 কন্যা চলচ্চিত্র তৈরি হয়েছিল। ক্ষুদিত পাষাণ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক কে ছিলেন, কবি কাজী নজরুল ইসলাম। এবার দেখো, রয়েছে পর্ব বলতে কী বোঝায়, পর্ব বলতে ছন্দে কী বোঝায়, বাক্য বা পদের এক হস্রজ্যোতি থেকে আর এক হস্রজ্যোতি পর্যন্ত অংশকে পর্ব বলা হয়। জ্যোতি কত রকম, 3 প্রকার। নাটকে যবনিকা বলতে কী বোঝানো হয়, পর্দা, রঙ্গমঞ্চের পটাবরণ, নাটকাভিনয়ের শেষে পর্দা পড়া বা সমাপ্তিকে বোঝানো হয়। যবনিকা বলতে অর্থাৎ নাটকের সমাপ্তি, সেখানে সমাপ্তি হয় যেখানে পর্দা পড়ে যায়, সেটাকে নাটকে যবনিকা বলা হয়। চলচ্চিত্রে আবহ সঙ্গীত বলতে কী বোঝায়, কোনো চলচ্চিত্রের জন্য বিশেষভাবে রচিত ওই চলচ্চিত্রের বিভিন্ন দৃশ্যকে সঙ্গ প্রদানকারী নেপথ্য সঙ্গীতকে বোঝানো হয়। মানে ওই চলচ্চিত্রের সঙ্গে, মানে যে চলচ্চিত্র রচিত হয়েছে সেই চলচ্চিত্রের দৃশ্যকে সমর্থন করছে বা সেই সঙ্গ দিচ্ছে সেরকম ধরনের একটি যে গান তৈরি হয় সেটাকে বলা হয় চলচ্চিত্রে আবহ সঙ্গীত। বাংলা ছন্দে 3টি মূল ধারার কি, দলবৃত্ত, কলাবৃত্ত, মিশ্রবৃত্ত। পথের পাঁচালী চলচ্চিত্রের জন্য সত্যজিৎ রায় প্রথম কোন পুরস্কার পেয়েছিলেন, বেস্ট হিউম্যান ডকুমেন্টারি পুরস্কার পেয়েছিলেন। অপু ট্রিলজি বলতে কী বোঝায়, পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার। সত্যজিৎ রায়ের পরিচালিত এই 3টি ছবিকে অপু ট্রিলজি বলা হয়। সত্যজিৎ রায় লিখিত গোয়েন্দা চরিত্রের নাম কি, প্রদেশচন্দ্র মিত্র ওরফে ফেলুদা। মুক্তক ছন্দের প্রবর্তকে কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথের লেখা 2টি নাটকের নাম কি, ডাকঘর, অচলায়তন, রক্তকরবী। অঙ্গন মঞ্চ কাকে বলে, অল্প সংখ্যক দর্শন নিয়ে 4 দেওয়ালের মধ্যে অনুষ্ঠিত নাটককে বলা হয় অঙ্গন মঞ্চ। দলবৃত্ত ছন্দ রুদ্রদল কয় মাত্রা, 1 মাত্রা। রুদ্রদল, মুক্তদল দুটোই 1 মাত্রা হয় এখানে। 2জন বাঙালি আবৃত্তিকার নাম লেখো, প্রদ্যোতি বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়। একজন সাহিত্যিক চিত্র পরিচালকের নাম লেখো, সত্যজিৎ রায়, যিনি সাহিত্যিকও ছিলেন এবং চিত্র পরিচালকও ছিলেন। রবীন্দ্রনাথ শব্দে কয়টি অক্ষর রয়েছে, এখানে বাংলা তোমাদের হয় রবীন্দ্রনাথ, এখানে 4টি অক্ষর রয়েছে। অমিতাক্ষর কার সৃষ্টি, মাইকেল মধুসূদনের সৃষ্টি অমিতাক্ষর ছন্দ। নাটক থেকে চলচ্চিত্রে রূপান্তরিত একটি বাংলা চলচ্চিত্রের নাম কি, নটির পূজা,
রবীন্দ্রনাথ ঠাকুরের নটীর পূজা, এটি একটি নাটক ছিল, সেটা পরে চলচ্চিত্রে রূপায়ণ করা হয়েছিল। তো তোমাদের এই ছিল তোমাদের এসএসসি A2 পেপারের প্রশ্ন, 2020 সালের প্রশ্ন। তোমরা এটা দেখে নাও, নিশ্চয়ই তোমাদের কাজে লাগবে। আশা করি তোমাদের এখান থেকে কিছু প্রশ্ন তোমরা পেলেও পেতে পারো, কারণ 4 নম্বর দাগে যে প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে তোমাদের কিছু প্রশ্ন হয়তো 2023-এ পরীক্ষায় পড়তে পারে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হয় পরে কোনো ভিডিওতে। ধন্যবাদ।